হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি ফোঁটাও সেই বড় বড়। আজকে সকালে অনেক অন্ধকার করছিল, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সেজন্য আজকে মেয়েকে স্কুলে পাঠাই নাই। যেহেতু স্কুলে পাঠাই নাই সেহেতু ভাবলাম বাড়িতেই আছি, আজকে হাতের এক্সট্রা কিছু কাজ করে রাখবো। এমন কিছু কাজ করে রাখবো যেগুলো আমার মানে প্রত্যেক দিনের রান্নার কাজকে অনেক সহজ করে দিবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবাই, সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো যেহেতু স্কুলে গেছি না, তো ঘুম থেকে উঠে কয়টা কাপড় চোপড় ধুয়ে স্নান টান করে এই তো আমি পূজাটা দিয়ে নিতেছি। একদিকে পূজা দিয়ে নিতেছি, আরেকদিকে হচ্ছে মেয়েদেরকে পড়তে বসিয়ে দিছি। তো ওরা পড়তে বসছে আর এদিকে আমি এক কাপ চা নিয়ে নিলাম। হচ্ছে এক কাপ চা না হলে আমার দিন শুরু হয় না, এমনকি মানে কোনো কাজকর্মই আমার ভালো লাগে না। এক কাপ চা খাইলে তারপর মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। সকালে দেখছি ঝড় বৃষ্টি আর এখন কি রৌদ্র। এক কাপ চা অনেকের কাছে শুধুমাত্র এক কাপ চা হইতে পারে, বাট আমার কাছে এক কাপ চা হচ্ছে আমার সারাদিনের এনার্জি ডোজ, এমনকি আমার মাথা ব্যথার ঔষধ। আপনারা বিশ্বাস করবেন না, একদিন যদি আমি এক কাপ চা না খাই আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করে। যদিও আমি বুঝতে পারতেছি এটা আমার খুব বাজে একটা অভ্যাস হয়ে দাঁড়াইছে, তারপরও আসলে কি করব, ভালো লাগে ওইটা ছাড়া, আসলে মানে একদম ভালো লাগে না। আমাদের জীবনে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা নিজেরা জানি যে ওই জিনিসটা আমাদের জন্য ভালো না, অনেক ক্ষতিকর, তারপরও সেই জিনিসটা কিন্তু আমরা মেনে নেই বা মেনে নিয়ে চলি। তো আমার জীবনে এই চাটা হচ্ছে এই একটা জিনিস যেটা আমার জীবনে খুবই ক্ষতিকর আমি জানি, তারপরেও জেনে শুনে কিন্তু মেনে নিয়েই আমরা অ্যাকসেপ্ট করি। তো আমার ক্ষেত্রে সেটাই হচ্ছে। এই বন্ধুরা ওরা দুই বোন এদিকে পড়তেছে, তো ওদের জন্য হরলিক্স নিয়ে আসলাম। এই যে সৃষ্টি এখানে, ওই যে রাত্রি এখানে। আর কালকে যে কাপড় ধুইছিলাম সেগুলো ভাইস করে নেই, এই যে পরে ভাইস করব। আগে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এক্সট্রা কাজগুলো করে নিব। তো চলেন আগে ওদেরকে হরলিক্সটা দিয়ে দিই, ওরা এদিকে হরলিক্সটা খাক আর ওইদিকে রেডি করে আমি রান্নাটা বসিয়ে দেব। তো সৃষ্টির চুলেও তেল দিয়ে দিতে হবে, কালকে রাত্রে ভাবছিলাম দিয়ে দিব, ঘুমাই গেছে, পরে আর দিতে পারি নাই। তো রান্না টান্না সেরে তারপর চুলগুলোতে তেল দিয়ে দিতে হবে। আর এদিকে তো আমি পূজা দিয়ে দিছি, আগে দেখলে নেই। তো ওরা একটু খাক আর ওইদিকে আমি রান্না বান্নার জন্য ঘুষগাছ। ভিডিওর শুরুতে বলছিলাম না যে যেহেতু আজকে স্কুলে গেছি না, আজকে হাতে এক্সট্রা কিছু কাজ করে রাখবো। এই যে এটা হচ্ছে আমার এক্সট্রা কিছু কাজ, আমি বেশি করে কিছু পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ড করে রাখবো, যেগুলো আর কি প্রত্যেক দিনে আমার রান্নাকে সহজ করে তুলবে। এই তো এখানে আদাগুলো আগে ব্লেন্ড করব, তারপরে যে রসুন আছে, পেঁয়াজ আছে, সবকিছু ব্লেন্ড করে রেখে দিব। আমার ননদ যাওয়ার আগে এই অনেকগুলো রসুন ছুলাই দিয়ে গেছে, ও বলতেছে বৌদি আমি ছুলাই দিয়ে যাই, তারপর তুমি ব্লেন্ড করে নিও, কারণ এগুলো রসুন ছুলাইতে তো বেশি সময় লাগে। দেখেন অনেকগুলো রসুন ও ছুলাই দিয়ে গেছে। আর আমি এখন বসে বসে যে আদা আর পেঁয়াজগুলো ছুলাইলাম ওইগুলো ব্লেন্ড করে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না বসাবো। ওইদিকে ডিম দিয়ে রাখছিলাম কালকে, ডিমগুলো বাটাবাটিগুলা যদি রেডি থাকে তাহলে রান্না বান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর আমার ক্ষেত্রে তো সময়টা আরো খুব বেশি প্রয়োজন, কারণ যেহেতু আমি ভিডিও করে করে সবকিছু করি, সেজন্য আমার কাছে বেশি সময়ই লাগে। সেজন্য আমি চেষ্টা করি যে মশলাগুলো একটু বেটে বুটে রাখলে তাড়াতাড়ি রান্না বান্নাটা হয়ে যায়। তো সেই তাড়াতাড়ির জন্য আজকে এক্সট্রা কাজগুলো আমি মানে করে রাখতেছি, যাতে করে প্রত্যেকদিন আমাকে এই মশলা বাটাবাটির ঝামেলাগুলো ফেস না করতে হয়। আমাদের জীবনে কোন জিনিসটা কতটুকু উপকার করে, কতটুকু সময় সাশ্রয় করে, সেই জিনিসগুলো আসলে ব্যবহার না করলে বোঝা যায় না। আমি যখন এই ব্লেন্ডার ব্যবহার করতাম না তখন আসলে জানতাম না যে ব্লেন্ডার কতটুকু উপকারী। এখন এটা ব্যবহার করে সত্যি আমি বুঝতে পারি যে এটা কতটুকু উপকার। আর না হলে প্রত্যেকদিন আমাকে মসলা বাটতে হতো, রান্না করতে হতো, মানে অনেকটা ঝামেলা হইতো, অনেকটা সময়ের দরকার পড়তো। তবে এখন থেকে যেহেতু মানে একটু বেশি বেশি করে মসলা বেটে রাখি, সেজন্য আমার রান্না বান্নাগুলো অতি সহজেই হয়ে যায়। আর আমি এইভাবে ছোট ছোট টিপস ফলো করে আমার এই সংসার জীবনে একা হাতে সবকিছু ম্যানেজ করি, এমনকি ভিডিওটাও করে থাকি। আপনারা যারা নতুন গৃহিণী আছেন চাইলে আপনারাও এই ছোট ছোট টিপস গুলো মানে ফলো করতে পারেন, তাহলে দেখবেন আপনাদেরও প্রত্যেক দিনের রান্নার কাজটা অনেক সহজ হয়ে যাবে। রেখে দিলাম, আর এই যে পেঁয়াজ, রসুন, আদা বাটা সব রেখে দিলাম। ব্লেন্ড করছি, ব্লেন্ড করে রান্না করে গেছে, রান্না বসাবো। ওর মধ্যে থেকে পানি নাই, বাইরে থেকে পানি নিয়ে আসলাম, এখন রান্না বসাবো। চলেন আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।